প্রত্যেক মানুষেরই আসলে প্রাণীর প্রতি একটা অনুরাগ আছে। সেই জায়গা থেকে বিড়াল আমাদের কাছে সবচেয়ে বেশি অনুরাগের একটা প্রাণী আরকি। মানে একটা প্রতিযোগিতা মুখর একটা পরিবেশ ছিল, কারণ দেখতে গেলে আজকে সব প্রার্থীরাই প্রচারণায় নেমেছে। এই ধরনের একটা মানে কিউট একটা যদি পুকি বুকমার্ক যদি কাউকে দেয়া যায়, তাহলে অবশ্যই আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা সকলে খুব যত্ন সহকারে রেখে দিবে। নির্বাচনী মাঠ যথেষ্ট হলো যে কি বলবো, একটা উৎসাহ মুখর একটা পরিবেশ দেখছি আমরা নির্বাচনের মাঠে। আসলে আসন্ন ডাকসু নির্বাচনের জন্য সবাই আসলে খুবই উৎসাহী এবং কৌতূহলী। আর আমি দাঁড়িয়েছি মূলত কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী। তো আর আমার ব্যালটং 10। আর মূলত আমিও এই নির্বাচনী প্রচারণা সেই 26 তারিখ থেকে শুরু করে আজকে আপনি দেখবেন 4 তারিখ। তো আজকে প্রায় আমাদের মানে তৃতীয় ধাপের প্রচারণা চলছে, কারণ 26 তারিখ থেকে যেহেতু প্রচারণা শুরু হয়েছে আর মাত্র কিছুদিন আছে। আর আজকেই লাস্ট হলো যে মানে আপনার অনাবাসী শিক্ষার্থীরা হলো যে শিক্ষার্থীদেরকে আমরা লাস্ট প্রচারণা পেলাম, কারণ এরপর 5, 6, 7 তারিখ আর প্রচারণা সম্ভব না, কারণ আপনার বন্ধ পড়ে গিয়েছে। তো এই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা খুবই রাশ ছিল, মানে একটা প্রতিযোগিতা মুখর একটা পরিবেশ ছিল, কারণ দেখতে গেলে আজকে সব প্রার্থীরাই প্রচারণায় নেমেছে। হট বিড়ালটা আসলে বলতে গেলে যে প্রত্যেক মানুষেরই আসলে প্রাণীর প্রতি একটা অনুরাগ আছে। সেই জায়গা থেকে বিড়াল আমাদের কাছে সবচেয়ে বেশি অনুরাগের একটা প্রাণী আর কি। তো বিড়াল আসলে এই মুহূর্তে দেখতে গেলে অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেকেই বিড়াল নিয়ে অনেক ধরনের প্রচারণা চালাচ্ছে। ধরেন আমারই কোনো একটা প্রতিদ্বন্দ্বী যে খুবই শক্ত ক্যান্ডিডেট, বা যার সাথে আমার কোনো একটা ধরনের মানে তার কোন জিনিসটা সে আমাকে দিলে আমি মনে করবো যে এটা আমি সংরক্ষণ করবো বা এটা আমি রেখে দিব, বা আমি কোন জিনিসটা পেলে আসলে ফেলবো না। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটা মানে কিউট একটা যদি পুকি বুকমার্ক যদি কাউকে দেওয়া যায়, তাহলে অবশ্যই আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা সকলে খুব যত্ন সহকারে রেখে দিবে বা স্মৃতি আকারে রেখে দিবে। যেহেতু ডাকসুর একটা মানে অনেক বছর পর ডাকসু আসছে, তো সেই প্রেক্ষাপটে আর কি। তো আমি এই ভেবেই আসলে আর বিড়ালের আমি নিজে অনেকগুলো বিড়াল পালি, আমার পাশে 5টা বিড়াল, এবং প্রায় তো এই জায়গা থেকে মূলত আমার কাছে মনে হচ্ছে যে এইটা নিয়ে আসলে খুব সুন্দর একটা মানে ক্রিয়েশন করা যায় আর কি। তো এই জায়গা থেকে আসলে এই ধরনের বুকমার্ক, এবং সবথেকে বড় কথা হলো যে খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি, কারণ আপনার প্রত্যেকেই দেখা যাচ্ছে 5টা করে দিয়ে যাচ্ছে। অনেকে বলছে আমি রুমমেটকে দিব, অনেকে বলছে আমার ফ্রেন্ডকে দিব, কারণ এই ধরনের বিষয়গুলো আসলে গতানুগতিকতার বাইরে গিয়ে যে কোনো পরিবর্তন বা বৈচিত্র্যকে আসলে মানুষ খুব সহজে গ্রহণ করতে চায় এবং মানুষের কাছে খুব আকৃষ্ট। সামনে আসলে খুবই আশাবাদী আর কি। ভোটারদের অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই 9 তারিখ ভোট দিতে আসবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। এবং আমি মূলত আমার ইশতেহারগুলো পূর্বেও দিয়েছি, এবং এখনও অনেক ইশতেহারগুলো সংক্ষিপ্তকারে দিয়েছে। আমার আজকের প্রচারণায় যারা দেখেছে তারা জানে। তো এই দিক থেকে আমি বলবো অবশ্যই প্রার্থীদের প্রচারণা মানে প্রার্থীরা যে কী ধরনের ইশতেহারগুলো দিচ্ছে সেদিকে অবশ্যই আপনারাও দেখবেন, কারণ ইশতেহারের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আসলে আপনার প্রার্থীকে আসলে কতটা বাস্তবসম্মত এবং কতটা আসলে মানে প্র্যাকটিক্যাল 1 বছরের মধ্যে করা সম্ভব, এটাও একটা মানে দেখার বিষয় আর কি। দেখা যাচ্ছে 83টা ডিপার্টমেন্ট থেকে কতটা জব ফিল্ড আছে, কতটা জব মার্কেট আছে, এই সম্পর্কে আমরা কিন্তু সঠিক তথ্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মানে ভালো করে জানতে পারি না কিন্তু, বা আমাদের সেরকম দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই। তো এই দিকে একটা আবার পাশাপাশি উচ্চশিক্ষার ব্যাপারেও কিন্তু দেখা যায় যে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করতেছে তাদের দেখা যায় যে মানে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দরকার হচ্ছে, বা অনেক রিকোয়ারমেন্টের প্রয়োজন হচ্ছে, যেটা ধরেন আমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জানতাম, ধরেন আমি সেই সময় এইসব বিষয়ে বেশি সজাগ থাকতাম আর কি, বা সচেতন বা বিষয়গুলো মানে অংশগ্রহণ করতাম। তো এই ধরনের বিষয়গুলোর উপর জোর রেখেই আসলে আমার ইচ্ছাগুলো তৈরি করা।